হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমি এই ভিডিওটি গত 2 দিন আগে সংগ্রহ করেছিলাম, কিন্তু সময় সাপেক্ষে কোনো একটা কারণেই আমি আর কি ভিডিওটি দিতে পারিনি। তাই ভাবলাম আজকে আমি ভিডিওটি দিয়েই দেই। আমি গিয়েছিলাম পাঁচুড়িয়া চা খেতে। কয়েকদিন আগে থেকেই শুনতেছি পাঁচুড়ে নাকি চা পাওয়া যায় এবং সেই চা নাকি অন্যান্য চায়ের থেকে অতুলনীয় স্বাদ। আমি যেখানে থাকি সেখান থেকে পাঁচুড়িয়া বেশ খানিকটাই দূর, এজন্য আমি গাড়িতে গিয়েছিলাম এবং গাড়ি থেকে নামার পরে একটু হাঁটতেছি, সামনেই সেই দোকান। আসলে আমি চা তেমন খাই না, আমার ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে একটু খেয়ে থাকি। তাই ভাবলাম আজকে আমি চলেই যাই সেই বিখ্যাত চা খেতে। চায়ের দোকানের নাম আপনারা অবশ্যই দেখতে পারছেন, বিভূতি স্পেশাল মালাই চা। অবশেষে চা অর্ডার দেওয়া হয়েছে এবং চা আমাদের সামনেও চলে আসছে। এখন খেয়ে দেখার পালা যে কেমন লাগে। চাটা খুব গরম ছিল, এই জন্য একটু ফু দিয়ে নিচ্ছিলাম, কিন্তু খেতে গিয়ে আমার গালটা পুরো পুড়ে গেছে। কারণ আমার তো চা খাওয়ার তেমন অভ্যাস নেই, এজন্য আমি চা খাইতে পারি না। তারপরও শখের বশে আমি চলে গিয়েছিলাম চা খেতে। কী আর করার, ইচ্ছা করলে তো খেতেই হবে, তাই না? আসল কথা হলো আমাদের ইচ্ছার উপরেই আমাদের সব কিছু নির্ভর করে। আমরা যদি এখনই আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে না পারি, তাহলে পরবর্তীতে সেগুলো আমাদের পূরণ করা আর হবে না। তখন আমাদের সময় থাকলেও সেই ইচ্ছাটুকু আর থাকবে না। এই চা খেতে আমার কাছে খুবই ভালো লাগছিল। জানি না কার কাছে কেমন লাগবে। তো আপনারা যদি কেউ খেতে চান, অবশ্যই পাঁচুড়িয়া বিভূতির স্পেশাল মালাই চায়ের দোকানে চলে আসবেন এবং খেতে পারবেন সেই স্পেশাল মালাই চা। আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে, এজন্য আমরা এখন যেখানে থাকি আর কি সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাই ভাবলাম যে সময় যখন আছে একটু ঘোরাফেরা করি, তারপর না হয় নির্দিষ্ট স্থানে যাওয়া যাবে। এই চায়ের দোকানের পাশেই ছিল একটা কাঠের ব্রিজ। ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছিল, এজন্য আমি এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। জানি না চা খেতে কার কেমন লাগে, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। তারপরেও আমি মাঝে মাঝে একটু একটু খাই। আসলে যখন চা খেতে গিয়েছিলাম তখন পরিবেশটাও সুন্দর ছিল। আশেপাশে পরিবেশটা একেবারে মনোরম ছিল, হালকা বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। গরমের মাঝে একটু হালকা বাতাস, আসলেই কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। বিকাল টাইমে ঘুরতে আমার মোটামুটি ভালোই লাগে। তো আপনাদের কার কার ঘুরতে ভালো লাগে তো অবশ্যই জানিয়ে যাবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। টাটা।